আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরাও আছি। আজকে অনেক কাজের চাপ, মানে এত কাজের চাপে বেশি একটা ভালো নাই। কালকে অনেক কাজ করা হয়েছে, ভিডিও করতে পারি নাই, বললাম যে। এখন আজকে অনেক কাজ, আজকে আরো বেশি কাজ। রান্নাঘরে দেখেন না, এই যে ডিব্বাটা দিয়ে সব ধুমু, এই যে এই তোরার এই যত ডিব্বা আছে, তা আগে ছোটগুলা ধুইতাছি, মানে আগে এই সাইড নিছি আমি ধুইতাছি এগুলা, আর মাহি ধুলে এগুলা সব মানে মুছতাছে, পরিষ্কার করতেছে। আর আমি এগুলা ধুইয়া ফ্যান দিয়ে শুকাই দিতেছি। এগুলারও অনেক কিছু আছে ধোয়া, এই আর কি। এইগুলা তো এবার রোজার ভিতরে করা হয় নাই, আমি তেমনি রোজার ভিতরে করি। এখন ভাবলাম যে এখন করতে হবে, আসলে ঈদ উপলক্ষে না, মানে এগুলো আমার নোংরা হইলে আমি করি, কারণ রান্নাঘরে থাকে তো তেল কাইস্টা দেওয়া সব দুপাটাবি বোঝা যায়। এখন রান্না বসেনি, শুধু ভাত হয়েছে আর এই যে ডালটা বসেছি, কারণ সাইড তো ভাত খেতে আসবে পরে। কালকে এই যে মাংস তরকারি দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে দিব, রান্না পরে বসাবো। এগুলো সব করে আমি শুধু ডালটা বসে রাখছি আর কি। দেখি কতটুকু করতে পারি। এটি ধোয়া হইলে ইচ্ছা আছে এই যে ডোলাটাও ধুবো, তো ডোলাটা আজকে পারো নাকি। আবার রান্না তো আছে, দেখি চেষ্টা করে কতটুকু পারি। সব ডিব্বা ডাবিগুলো ধোয়া শেষ করে তারপরে মাহির তো আমার সাথে তোড়াগুলো মুছা দিল, ওই সব তোড়াগুলো বুঝছে। এই তোড়া উপরেটা না, মানে এই যে এইটা আর ওই যে এখানে ছোটোগুলো যা আছে। তারপরে আমি এখন রান্না বসাবো। ডাল তো আমি সেই কখনই বসাইছি, কিন্তু ডালে আমি মানে মরিচ টমেটো কিছুই দিইনি, পেঁয়াজ। আর আছে কি রান্না করবো সেগুলো এখন রেডি করতেছি। অনেক দেরি হয়ে গেছে রান্নার, একটু পরে সাইড খেতে আসবে। আর দেখেন এই যে এখানে হলো আজকে ইলিশ মাছের মাথা নামাইছি। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে এই যে কলমি শাক রান্না করব। এই শাকটা আজকে না কালকে রাখছিলাম বাসায় গিয়ে, এখনো ভালোই আছে একদম, সবুজ পাতা। এখন আমি ডালে যে দিব সেটার জন্য পেঁয়াজ আর হলো টমেটো এগুলো দিয়ে দিই। বাসা বেয়া যাই রাখি বেশি একটা ভালো থাকে না। কালকে কাঁচামরিচও রাখছিলাম, বেশি একটা ভালো না কাঁচামরিচটি। আর দেখেন এই ডোলাটা এখনো বাকি রয়েছে, মানে ডোলাটা এমনি এগুলো পুছাপুছি হয়েছে, কিন্তু ডিব্বাগুলো গুছাই নেই। দেখেন এই যে ডোলার ভিতরে কত কিছু থাকে হাঁটর, ডিব্বাগুলো রান্নার শেষে আমি গুছামো। এখান থেকে এইগুলা কাইটা এখানে আমি বসাবো। মানে আগে যেটা ছিল অনেক নষ্ট হয়ে গেছে, এটা ফেলাই দিছি। তো আমি আমি আমার টেবিলে বিছাই বা অর্ডারে বিছাই না, তো এটা অর্ডার থেকে এটা নষ্ট হয়েছে আর কি। এখন এটা ডোলাই বিছাই এখন না, এখন এগুলো বিছাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে গেছে। আগে রান্নাটা শেষ করি। আর দেখেন এখানে কত ডিব্বাটা দিয়েছি, এটা কি মাহির, এই দেখেন এই সব ডিব্বা মানে আমার ওই যে পাকের ঘরে তোড়ায় থাকে। তো এই ডিব্বাগুলো ধোয়া হয়েছে। আরো অনেক কাজ আছে, মানে ধুয়াতে ফ্রিজ ধরতে হবে, মানে ফ্রিজের ডিপে তো প্রচুর বরফ হয়ে রয়েছে, ফ্রিজ পরিষ্কার করতে হইব। ফ্যান তো এটি মাহিতে পুষবো, পর্দা খুলতে হইব, মানে অনেক কাজ। একদিন এক একটা করুন না মাহির। আজকে তো সব পারবো না, আজকে অল্প একটু করলাম, কালকে আরো একটু করুন, এমন করে একটু একটু করে আর কি কাজগুলো শেষ করুন। আগে রান্না বসাই দিয়ে হয়ে গেছে। আমি এখন ডালে হলুদ দিলাম, ডাল আজকে গইলেও গেছে গা। আর এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তো ময়দা খনিগুলো সব গুছিয়ে নিচ্ছে, কোনটা কোন জায়গায় থাকে। ওই দুইটা থাকবে উপরে মাহিতে, ওই যে যেটা দিয়ে হয় এটা কাঠেরটা, ডাইন সাইডে ডাইনে ওইটা দিয়ে বাম হইলো তোমার ডাইনে যে এই সাইডটা, হ্যাঁ এখানে থাকবো। ওই মরিচ থাকবো নিচে, তুমি পারবা না তাহলে। ওই কইতাছে যে আম্মু আমি গোসলের আগে এগুলো গুছাই থিয়া যাই, তা হয়তো জানে না কোনটা কই থাকে ডিব্বা। হ্যাঁ এটা এখানে থাকে, হ্যাঁ হয়েছে। আরও আছে না, এটা উপরে থাকবো। হয় এটা উপরে তোকমাদা, ওটা তোকমাদা না কালারটা,
হ্যাঁ টোপো না, হ্যাঁ এটা উপরে। তো ঠিক আছে, আমি এখন শাক কাটবো। এই যে কাঁচামরিচ পেঁয়াজ তো কাটা হলো, এখন শাক কাটি। আমি এখান দিয়ে শাক ধুয়ে নিছি, কলমি শাক। আর আজকে যে কলমি শাক রান্না করবো বললাম, ইলিশ মাছের মাথা দিয়ে আমি সেগুলো কেটে ধুয়ে নিছি। আর এখানে আমি মশলাটা বসাই দিছি। এটা আর ভিডিও করি নাই, কারণ এখানে তো জানেনি ইলিশ মাছ দিয়ে আমি যাই রান্না করি অত বেশি মশলা দিই না, শুধু হলুদ আর মরিচের ফাঁকি দিছি আর কি এই মশলা। এখন আমি এই মাথাগুলো দিয়ে কষিয়ে নিব মশলার সাথে, তারপরে শাক দিব আর কি। আর শাকটাকে আমি এখানে একটু বড় বড় করে রাখছি, এটা তো আর ভাজি করবো না, এটা হলো রান্না করবো, তাই বড় পিস রাখছি। এখন নাড়াচাড়া করে দিই। এখানে দুইটা মাথা ছিল, দুইটা মাথায় দিয়ে দিছি। আর এখন আরেকটা যে কী রান্না করবো সেটা তো বললাম না, এই যে এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। আজকে যেহেতু অনেক কাজ করছি, এখন শর্টকাটে রান্না করি আর কি, এটা ভাবতেছি। তো এই শাক রান্না করব, আর হলো ডিম রান্না করবো, আর ডাল তো আমি বসাই দিয়েছিলাম। এখন এটা গুটা দিই, টমেটো আর ডাল সব একসাথে গলে গেছে। এটা গুটা দিয়ে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শাক। নাড়াচাড়া করে দিই। শাক থেকে তো পানি বের হবে, দেখি কতটুকু বের হয়, তারপরে আমরা লাগলে দিব। ডালটা বড় আসছে, এটা বাগা দিব। তার আগে দেখেন আমি যে ডিম রান্না করবো না, এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এভাবে করে দিয়ে রাখছিলাম, মাখারও সময় পাইনি। তো আজকে ডিমটা এভাবে করে রান্না করি, প্লিজ ভালো করে মাখা। এখন বাঁচতেছে, দেখুন ডালটা কেটেছে। এখন এটা আমি বাগা দিয়ে দিই। দাও তোমার কি করে এটা, ডালে শুধু রসুন দিয়ে বাগা দিই। আর দেখেন এখানে কলমি শাকটা কত করছি, দিতে দিতে গেলে গেল। শেষ পর্যায়ে রান্না। এই যে কলমি শাকটা রান্না শেষ হয়ে গেল, একটু হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, এটা শেষ রান্না। শাকটা শেষ হয়েছে ভালোই, ডাটা দিয়ে দিতে কুচি ছিল শাকটা, বন্ধ করে দিলাম। আর ওদিক দিয়ে দেখেন এখানে ডিমের তরকারিটা আমি চুলাতে দিয়ে দিচ্ছি আর কি। এটা রান্না শেষ পর্যায়ে। আজকে ডিমটা দেখতে অন্যরকম সুন্দর লাগতেছে। লবণটা দেখি একটু, লবণ ঠিক আছে। তো রান্না তো শেষ, ডাল পাতলা ডাল এই তো। তো এই ছিল আজকে রান্না, পাতলা ডাল, কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আর হলো ডিম ভুনা। তাই আজকে তো অনেক কাজ কাম করলাম, আমার এখনও গোসল দেরি আছে করতে। এই দেখেন নিজে এগুলো করতে হবে। তারপরে হলো এই ডোলাটা গুছাইতে হইব, ডোলার কি অবস্থা এই দেখেন, এই সাইডটা দেখো মাহি, এই যে নিচে ডিব্বা ডুব্বা, তারপরে এগুলা সব গুছামো। তারপরে হলো আমি গোসল ভাত। তো মনে করেন আজকে আমার 4টা-5টা বাজবো। আজকে আর বেশি ভিডিও করতে পারবো না, আজকে ভিডিও পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।